মাইয়া লোক একটা খুনি মানুষ খুন করে আইসা ইন্সপেক্টর বাড়িতে আশ্রয় লইছে। এই খুন করছে? খুনি করছে? খুন করছে? হ্যাঁ, মাইয়া খুনি? না না, এটা ভদ্র। এমন মেয়ে লোক এখানে রাখা যাবে না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে কইতে না কইতে লুচ্চা ইন্সপেক্টর কেমন বাইর হয়ে আসছে। হারামজাদা! দেখ দেখ কেমন হিরোইন মানা করলো আর হিরো থাম্মে গেল গা। ওরে বাচ্চা! কুত্তার বাচ্চা! দাঁড়ান ইন্সপেক্টর, তুমি পুলিশ চাকরি করো বলে যখন তুমি ডাক্তার গায়ে হাত দিতে পারো না। একটি মেয়ের প্রতিটি সম্পর্কের এক একটি নাম থাকে। হয়তো খারাপ, বলো তোমাদের সম্পর্ককে কি নামে রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কথা কই সম্পর্কের নাম চাই তোমাদের? শুনে রাখো, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। এরপর কেউ একটা বাজে কথা বললে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমাদের বিয়ে হয়ে গেছে, এবার তোমরা মালা বদল করো। আমাকে আমাকে না, তুমি যাকে বিয়ে করেছো তার গলায় মালা দাও। আমি মনে করছি কি যে বিয়া পড়ায় তার গলায় পড়াই। আরে না না, এই তোরা বাইরে যা, বাইরে যা যা, ওদের একটু একা থাকতে দে। হ্যাঁ, কিছু তো দেখতেছি না। আমার চোখে বিজলি বাতি চলে গেছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো না। আইতে তো ওই বই, এইটাই মনে হয় বিছনা। আরে রে, এইখানে না, এখন এইখানেই বসো। আচ্ছা, জান, কিন্তু আমি ভাবতেছি বাসর রাইত হয় কেন? বাসর দিন হইতে পারে না? দূর, এ তো পুরনো রীতি, এই আর বদলানো যায় না। কেন বদলানো যায় না? বুঝছি, বাতিটা নিবাই দেই। জ্বালাই লিখি আর বাতি নিবাই লিখি। এই, তুমি আমার ঘুমটা সরাইয়া আমার দেখবা না? তো দেহম না, এই যে দেখতেছি। দেখতেছি না। খাইছে রে, আগাইতেছে। আজকে বুঝে আমার ইজ্জত গেল। এই, আমি দেশে যাব, শাশুড়ি মাকে সালাম করতে। আচ্ছা, চলো চলো, এক্ষুনি যাই, চলো। আরে কি করো? বাসর ঘর না কইরা কেউ কোথাও যায় নাকি?
চৌধুরী, আমরা ছোট ছোট বছর এই দেশ শাসন করিয়াছে, এখন তোমরা স্বাধীন হইয়াছ, আমাদের পাছায় লাথি মারিয়াছ। दुनिया में सबसे बेहतरीन आर्मी छिलो हम लोगों का, तुम लोग मार मार के भगाया दिया छो, ये गम हम लोग कभी नहीं भूलेंगे। हाँ, সেজন্য আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। चौधरी, हम लोगों का सिंडिकेट डिसीजन लिया था, तुम लोगों का पार्टी ये देश शासन करी, इसीलिए जो जो चीज का जरूरत होगा हम लोग देबे। हाँ, জো আজ্ঞা জানাব। এখন থেকে এমন গন্ডগোল লাগাইয়া দিবে যে समस्त देशेर लोक अतिष्ठ हइया এই সরকারকে ভাগাইয়া দিবে, আর এই মৌকার মধ্যে तुम लोग গদিতে बैठिया যাইবে। জো হুকুম জনাব, আপনাদের ইচ্ছা মতে এবার আমি সারা দেশে গন্ডগোল ডাবল করে দেব। সন্ত্রাসের রাজনীতি এমন ভাবে বৃদ্ধি করে দেব যে দেশের জনগণ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সহকর্মী ভাইরা, আমার আমন্ত্রণ গ্রহণ করে এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, এর জন্য আমি ধন্য। আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে আমরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছি। চৌধুরী সাহেব, আমরা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ, এরকম উত্তরই আমি আপনাদের কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু চৌধুরী সাহেব, আমি জানতে চাই আমরা ক্ষমতায় যাচ্ছি কবে? ক্ষমতা প্রায় আমাদের দৌড় গোড়ায় এসে গেছে বন্ধুগণ, এসে গেছে। হ্যাঁ, আগামীকাল মন্ত্রী আসছেন আমাদের ইব্রাহিমপুরে। এবার আমার টার্গেট মন্ত্রীকে খতম করা। কালা, এবার তোমার প্ল্যান বল। প্ল্যান আমার একদম রেডি। কাল মিনিস্টার সাবাইব। শহরে আসার পর নিয়ম অনুযায়ী প্রথমেই তার সম্বর্ধনা দেওয়া হইব। মন্ত্রী সাহেবের স্টেজে যাই উঠব, বাচ্চারা তারে ফুলের তোড়া দিব। আমাগো কাম হইব ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দেওয়া। ব্যাস ফুটু, মন্ত্রী সাহেবের মৃত্যুর সাথে সাথে সারা দেশে হট্টগোল শুরু হয়ে যাবে। পাশে হট্টগোল এগিয়ে চলো।